আসন্ন বর্ষা মৌসুমের আগেই নগরীর ১৯টি খাল দখলমুক্ত করে পানি প্রবাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সমন্বয়ের অভাবে এতদিন উদ্ধার কাজ হয়নি জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক হয়ে খাল উদ্ধার ও খনন করবে। বর্ষা মৌসুম এলেই অল্প বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা, যার অন্যতম কারণ নগরীর অকেজো ড্রেনেজ আর অপর্যাপ্ত জলাশয়। এসব সমস্যার সমাধানে গেল কয়েক দশকে হাজার কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকারি বিভিন্ন সংস্থা, কিন্তু সুফল পায়নি নগরবাসী। এমন বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা রাজধানীর মিরপুর এলাকার খাল খনন কার্যক্রম উদ্বোধন করে ব্লু নেটওয়ার্ক তৈরি করে শহরের জলাবদ্ধতা নিরসনের কথা জানান। পুরো দেশকে ঠিক করে ফেলা আমাদের এই স্বল্প সময়ে সম্ভব নয়, তবে আমরা কিছু মডেল আপনাদেরকে দিয়ে যেতে চাই, এক্সাম্পল দেখে যেতে চাই যে এভাবেও কাজ করা সম্ভব। বিগত সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে দেশের অনেক ক্ষতি হয়েছে জানিয়ে আর পুনরাবৃত্তি হবে না বলে জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। গত 15.5 বছর ধরে কিভাবে করে উন্নয়নের নামে টাকা পাচার করা হয়েছে, দুর্নীতি ব্যাপক করা হয়েছে। এর বাইরে এসে যদি আমরা কিছু কাজ করতে পারি, সেই কাজ পরবর্তীতে যারা আসবেন তারা এগিয়ে নেবেন এবং এই কাজের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঢাকা শহরের অধিবাসীরা বেনিফিটেড হবেন। প্রকল্পের অধীনে নয়, কর্মসূচির আওতায় খাল খনন শুরু হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। অন্তত যাতে পানির প্রবাহ খালগুলোতে আনতে পারি, সেটাই আমাদের প্রাথমিক টার্গেট এবং এই কর্মসূচিটাকে কেন্দ্র করে আমরা এই 19টা খাল কেন্দ্রিক একটা হয়তো মাস্টার প্ল্যান করে ফেলবো। খাল দখল মুক্ত করতে সকলের সহযোগিতা চান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা। কিছু অবৈধ দখল উচ্ছেদ করতে হবে। এদিকে খাল খনন কাজের উদ্বোধনে লাল গালিচা ব্যবহারে নানা আলোচনা সমালোচনার পর এই ঘটনার ব্যাখ্যা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।